মাধ্যমিক অঙ্ক পরীক্ষা নিয়ে যে বিতর্ক উঠেছিল, সিলেবাসের বাইরে প্রশ্ন, যেটা নিয়ে কেউ কেউ বলছিল আবারও পরীক্ষা নেওয়া হোক, সেই বিষয় নিয়ে অবশেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ বা মাধ্যমিক বোর্ড। মাধ্যমিক গণিত পরীক্ষাতে 3 দাগে একটি প্রশ্ন ছিল, বিভিন্ন জোনের আর কি প্রশ্নপত্রের দাগ নাম্বারের সিরিয়াল আলাদা ছিল। সংখ্যাগুরুর মান ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, সত্য মিথ্যে লেখো। এই অংশটা গণিত বইয়ে থাকলেও সেখানে লেখা ছিল মূল্যায়নের অংশ নয়। অনেকেই অভিযোগ করেছিল এটা সিলেবাসের বাইরে থেকে। আরেকটি প্রশ্ন 15-2 দাগ, সবার প্রশ্নে 15-2 দাগ, নিচে তথ্যমালা মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। এই অঙ্কটা, এই দুটো নিয়ে কিন্তু অনেক অভিযোগ ছিল। বোর্ড কি জানালো, পর্ষদ কি জানালো, শুধু এটুকু বলতে পারি পর্ষদ একটা খুব আনন্দের ইঙ্গিত দিয়েছে। জানাবো তার আগে একটা ছোট্ট অনুরোধ, কারা কারা এই দুটো প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছিলে বা কাদের কাদের মনে হয়েছিল এই দুটো প্রশ্ন ভুল, আমাকে কমেন্টে লিখে জানিও। আমি দেখেছিলাম আমাদের ভিডিওর নিচেও অনেকে কমেন্ট করেছিলে এই দুটো প্রশ্ন কিন্তু ভুল রয়েছে এটা লিখে। যাই হোক, উত্তর দেব তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। জানিয়ে রাখি, প্রথম যে তথ্যটুকু সেটা হচ্ছে নোটিশে পর্ষদ জানিয়েছে কোনো প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে হয়নি, প্রশ্ন কাঠামো সিলেবাস মেনে প্রশ্ন করা হয়েছে। তবে এই যে দুটো প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছে, এটার প্রেক্ষিতে যারা এক্সামিনার, হেড এক্সামিনার, তাদের কাছে বিষয়টি পর্যালোচনা করতে পাঠানো হয়েছে এবং যেটা জানানো যাচ্ছে ছাত্রদের কথা ভেবে ছাত্র স্বার্থে মূল্যায়ন করা হবে এবং স্যারেরা যে খাতা দেখেন সেই খাতা দেখার একটা গোপন উত্তর পত্র বা একটা স্যারেদের উত্তর সংকেত দেওয়া হয়, যারা খাতা দেখেন ওটা প্রকাশ্যে আনা যায় না। সেই উত্তর সংকেতে এ বিষয় নিয়ে পরবর্তী নির্দেশিকা দেওয়া থাকবে। এটা একটা ইঙ্গিত, অভিজ্ঞ মহলের ধারণা, এটা বোর্ড অফিসিয়ালি বলেছে, আমি তো তার উপরে বলতে পারি না যে বোর্ড এটা বলেছে, কিন্তু এই ইঙ্গিত থেকে আমরা সহজেই বুঝতে পারছি 3-এর 1 দাগ সংখ্যাগুরুর মান ইজ ইকুয়াল টু এত, ওটা অ্যাটেন্ড করলেই নাম্বার দেওয়া হতে পারে, হতে চলেছে এটা বলবো না কারণ আমি তো কনফার্ম নই, হতে পারে। এবং 15-2 যারা অ্যাটেন্ড করেছো তারা যদি স্টেপ ঠিক রাখো নিশ্চিন্তে থাকো, এখানে তোমাদের পুরো নাম্বার দেওয়া হতে চলেছে। অর্থাৎ এটা কিন্তু ভূগোল পরীক্ষার আগে একটু তোমাদের বুস্ট করবে। তোমরা অনেকেই আর কি একটুখানি মন মরা হয়েছিল, ইস অঙ্কে কি 100 পাবো না, অঙ্কে 100 পাওয়ার স্বপ্ন কি আমার চুরমার হলো, তাদের কাছে এটা কিন্তু অবশ্যই একটা আশার বাণী। কি ঠিক বললাম তো? কমেন্টে লিখে জানাও, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা তোমার মতোই দুশ্চিন্তা করছিল, ইস অঙ্কে মনে হয় 100 হলো না। এবার তোমাদের অতিরিক্ত দুটো তথ্য জানাই, আমরা যখন ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত এবং আজকে ইতিহাসের প্রশ্নের সমাধান ভিডিও পোস্ট করি সেখানে অসাবধানবশত দুটো ভুল রয়ে গেছিল, যেটা আমি কমেন্টের সমাধান করেছিলাম। যারা দেখোনি তাদের বলে দিই, লম্ব বৃত্তাকার চোঙ ও অর্ধ গোলাকার ব্যাসার্ধ সমান এইরকম একটা আর কি এমসিকিউ ছিল, যার উত্তর 200% নয় 50% বা 50% সঠিক হবে। আর একটা বাংলায় শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত নয়, সঠিক হবে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। যাই হোক, ত্রুটি দুটো সংশোধন করে নিলাম। ভূগোলের জন্য খাটো, অঙ্ক নিয়ে দুশ্চিন্তা করো না, যা হবে ভালোই হবে। যেখানে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন থাকে বা বিতর্কিত প্রশ্ন থাকে, আমি আগেই বলেছি ছাত্রদের স্বার্থেই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়ে থাকে। মন খারাপের কোনো ব্যাপার নেই, আগামী দিনের জন্য খুব ভালোভাবে প্রস্তুত হও।